ছুটির দিনে আনন্দ ভ্রমণের জন্য অন্যতম স্থান মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ির প্রতিটি দেওয়ালে দেওয়ালে পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া। শান শৌকত আর চাকচিক্যের কথা তো বলার অপেক্ষাই রাখে না। এখানকার সৌম্যশান্ত কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে দেবে এক অন্যরকম ভ্রমণের অনুভূতি। জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি বড় পুকুর, সেই সাথে বাড়ির ভিতরে রয়েছে একটি সুন্দর পুকুর। বাড়িটির সম্মুখভাগে 4টি সিংহাধার সমৃদ্ধ 4টি বিশাল প্রাসাদ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সুদৃশ্যভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানে 7টি প্রাসাদতুল্য ইমারতে মোট 200টি কক্ষ আছে। প্রতিটি কক্ষেই রয়েছে প্রাচীন শিল্পের সুনিপুণ কারুকাজ। আমরা আসছি হচ্ছে ঢাকা মিরপুর থেকে, পুরোনো আমলের সেই এরিখান থেকে শুরু করে A to Z যত যা কিছু দেখলাম, এগুলো দেখে আর কি ভালো লাগে কি যে এক সময় এরা ইউজ করতো সেই জিনিসগুলোই আমাদের কাছে এখন আমাদের কাছে তুলে ধরছে লোকজন। বালিয়াটি জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জৈনিক গোবিন্দরাম সাহা। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে বিশিষ্ট ব্যক্তি হিসেবে ছিলেন কিশোরী লাল রায় চৌধুরী ও রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী। কি জানো নিচে কিছু তরোয়াল বা ছুরি গাড়ানো আছে যেখানে মানুষ ফালিয়ে মারতো আগে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আমি ধামরাই উপজেলাতে চাকরি করি। আজকে ছুটির দিন, তাই আমার বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসছি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, আমার বাচ্চারাও অনেক খুশি এখানে ঘুরতে পেরে। এখানকার পরিবেশটা অনেক ভালো। ঢাকার জগন্নাথ কলেজ, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, প্রতিষ্ঠা করেছিলেন কিশোরী লাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে শুরু করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহু কীর্তি রেখে গেছেন, যা জেলার পুরকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বাড়ি বারহা, আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানকার পরিবেশ অনেক সুন্দর, চারপাশে এলাকা অনেক সুন্দর, আর এখানে দেখার মতো অনেক কিছু আছে। এই পাশে অনেক বড় জায়গা, অনেক ভালো লাগতেছে, পরিবেশ ভালো, জায়গা ভালো, দেখার মতো অনেক কিছু আছে। আমরা শিখতে পারবো কি আছে, সেটার জন্য এখানে আসা। আগে যে যুদ্ধ করছিল মানুষ, ওই অনেক সামগ্রী রেখে গেছে। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যুদ্ধ করছিল, ছাত্র আন্দোলন হয়েছিল 25শে মার্চ, কাল রাত্রে যখন কিছু অস্ত্র ছিল, ওই জায়গায় কিছু আছে। তবে পর্যটকদের দাবি এখনো কিছু ভবন সংস্কার করা দরকার। এছাড়াও পর্যটকদের জন্য ওয়াশরুম ফ্যাসিলিটি উন্নত করা উচিত। ইতিহাস সম্পর্কে জানছে, আমিও আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি। এখানে সবার সাথে অনেক মজা করেছি। আমি এখানে আসার আগে যে বিষয়টা ফেস করেছি, ভালো দোকান নেই, কোনো রেস্টুরেন্ট নেই। যেহেতু দুপুরবেলা আমি এসেছি, আমার এখানে একটা ভালো খাবারের দোকানের আমি আশা করছিলাম যে ওয়াশরুমগুলো আরেকটু ক্লিনলিনেস আরেকটু উন্নত হওয়া ভালো, একটু ডেভেলপ করা যায়। বিদেশি হিসেবে বলবো 20 বছর থাকি, আমার কোনো দেশের প্রতি ফ্যাসিনেশন নাই, আমার সব সময় বাংলাদেশের প্রতি ফ্যাসিনেশন। আমি প্রত্যেকবার আসি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে চাই। আমাদের অ্যানচেস্টার বলতে গেলে তারা ইনহেরিটেডলি আমরা আসছি, তাই না? তো আমাদের অ্যানচেস্টারটা কেমন ছিল, পূর্বপুরুষরা, আমাদের মনে হয় জানা দরকার। যেভাবে যাবেন ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িতে, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ বা সরাসরি সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যায়। সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিক্সা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে। আফ্রিদি আহমেদ, বাংলা ভিশন ডিজিটাল, মানিকগঞ্জ।